ফোন না এটা এই যে বিচি তুই বন্ধ করে ভাই আগে মাননের দোষ। ব্লগ 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 তোমরা আমার মাথা শেষ করে দিয়েছো। ব্লগ কবে আসবে? তো এসে বললাম নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন আছি শিলিগুড়িতে। তো শিলিগুড়ির জার্নিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে কিছু কথা রয়েছে। তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে আমি 1 মাস ধরে কেন ভিডিও বানাই না। কারণ হলো ভোকাট্টা। ভোকাট্টা হলো আমাদের ড্রিম প্রজেক্ট, যেটা আনফিল্টার্ড বং থেকে পোস্ট হবে। সেটা হলো ওয়েব সিরিজ। সেটা শুট নিয়ে আমি ব্যস্ত ছিলাম, তাই আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো শুরু করতে চলেছি আজকের ব্লগ, শিলিগুড়ি ব্লগ। শান্তানুভব আমরা তরঙ্গের আমি স্লিপারে একবার এসিতে যাওয়াটা স্লিপারে। তো আমরা এখন ট্রেনে, একটা দিনারা স্টেশন। বলো কি কথা? তোর কানে কানে বলতে না না, আমি তুমি জোরে জোরে বলো, আমি জোরে জোরে শুনবো। ছোট করে বল, তাহলে বলাই যাবে না কথা। কেন বলা যাবে না? তো আমরা এখন নিউ কুচবিহার স্টেশনে রয়েছি। তো লাল চা কি এটা? লেবু চা না? এটা এই যে বিচি, না না এটা লেবুর বিচি। তো চলো, এই যে রেল লাইনে অনেকে পেচ্ছাপ করে, অনেকে পায়খানা করে। এটা সত্যি অপূর্ব চাটা, সত্যি অপূর্ব। ঠাকুমার ঝুলি খুলবে, খাবার বেরোবে। এটা কি ঠাকুমার ঝুলি পারিজাতদা? হ্যাঁ, কি বেরোবে এখন ঠাকুমার ঝুলির থেকে? আঙুর। এগুলো আঙুর। কি বেরোবে এইগুলা? কি মুড়ি, এটা মুড়ি, রুটি, আলু ভাজা। ইস, ঠাকুমার ঝুলি। এই আঙুরটা ধুয়ে আনো, না ধুয়ে কিন্তু খাবো না। তোমার আগুন না? ট্রেনে সব ব্যবস্থা আছে না? আমরা ট্রেনেও খেলা দেখতে পাচ্ছি। মাগো, আমরা মাত্র স্টেশনে পৌঁছালাম, তাই তো? তো তোমাদেরকে আমি বলিনি আমি শিলিগুড়ি কিসের জন্য এসেছি। আমি শিলিগুড়ি একমাত্র এসেছি পারিজাতদার জন্য। পারিজাতদার কালকে এক্সাম, ওটার জন্য এসেছি। তো শিলিগুড়িতে কি কি করি সব কিছু দেখাবো। আমি জানি আজকের দিনটা আমি মাটি করে ফেলেছি, কারণ আমি ট্রেনে যখন এসেছি, আসার পর আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি। আমার শরীরও খুব খারাপ হয়ে পড়েছে। তো আমি ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম, তো একটু খাইতে গেছিলাম, কিন্তু আমার ফোনে চার্জ নেই, তাই ভিডিও করতে পারিনি। কালকে সারাদিন যা যা করবো সবই তোমাকে দেখাবো। দাদার তো এক্সাম হলে তো দেখাইতে পারবো না তাও। আর তোমাকে আমি রুমটা দেখাই, এই আমার রুম। আমরা কোন হোটেলে আছি দাদা? হোটেল সাবেরা। হোটেল সাবেরা, খুব সুন্দর হোটেল। সিরিয়াসলি স্টাফদের ব্যবহারও খুব সুন্দর, আর হোটেলের সার্ভিসও খুব সুন্দর। তো তোমরা যারা শিলিগুড়িতে আসবে, হোটেল সাবেরাতে আসো। এটা কোনো টাকা দিয়ে প্রমোশন না, তাই তোমাদের যেটা ইচ্ছা সেটা করো। তুমি রাত্রে কি খাইছো একবার দেখা দাও। রুটি আর আলু ভাজা। দাদা একটু রুটি আর আলু ভাজা খাইছে, কিসের জন্য? যাতে কালকে সুস্থ থাকি, পরীক্ষা দিতে পারি। হ্যাঁ, দাদা একমাত্র রুটি আর আলু ভাজা খাইছে, কারণ কালকে এক্সাম হলে যাতে যায় না হাগে, তার জন্য। এক্সামটা দাদা ভালো মতো দিতে চায়, তাই এক্সাম হলে যাতে না হাগে, তার জন্য এইখানে রুটি আর আলু ভাজা খেয়েছে। তো আমি খেয়েছিলাম বিরিয়ানি, এবারে ছিল। আর এখানে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, চা। কালকে সকালে তোমাদের চাটা খাওয়াই আসবো। চা খাতে যাবা? হ্যাঁ যাবো। যাবা? তো চলো আমরা এখনই যাবো চা খাইতে, তোমাদের দেখাচ্ছি। রুম আর এই হোটেল, নিচে যাবো এখন আমরা চা খাইতে। সত্যি খুব সুন্দর, যেটা বলছিলাম সত্যি সুন্দর হোটেলটা। তো চলো আমরা নিচে যাবো। স্কেচ দুটো সত্যি খুব সুন্দর। এই হলো লবি। তোমাদেরকে লোকেশনটা বলে দিই, এটা হলো তোমাদের সেবক রোড। সেবক রোডের ঠিক পাশেই এই হোটেল। সত্যি করে বলতো তুই চা আর এটা হইলো গিয়ে তোমার হংকং মার্কেট। এখানে অনেক সস্তা অনেক কিছু পাওয়া যাবে, যেটা আমি শুনছি। হ্যাঁ, কি টাকা খাইছি না? হ্যাঁ, টাকা খাইছি। না টাকা দেয় নাই কেউ। গাইস, এটা ফ্রি প্রমোশন। আমি খুব ভালো ছেলে, তাই ফ্রি প্রমোশন করে দিচ্ছি। এই যে তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো, এই কাকুটার মতো আমাকে একদিন এই চপ বেচতে হবে। তোমরা যদি চাও আমি চপ না বেচি, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো। আসো 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 গাইস, এই চায়ের দোকানে গেছি, চায়ের দোকান বন্ধ। কালকে তোমার কি এক্সাম, আর আমি তোমাকে কি করতেছি? অত্যাচার। না না, দেখো চা খেলে মন ভালো হয়।
মন ভালো হলে ভালো এক্সাম হবে। হ্যাঁ, আমি চা খাই না। এটা কি লাগবে তোমার মন ভালো করার জন্য? আমার কালকে সকালবেলা উঠে পরীক্ষা দিতে যাই। হ্যাঁ দিব তো। এখন আমরা যতক্ষণ না চা পাবো ততক্ষণ রাস্তায় ঘুরবো। কি কি করবো? তুই বন্ধ কর ভাই ব্লগ। গাইস আমার উপর অত্যাচার করতেছে, আমাকে ব্লগ বানাতে দিচ্ছে না। সকল ব্লগার কমিটির কাছে আমার অনুরোধ, ব্যান লাগাও। মিশন ফেল। এদিকে কোথাও চায়ের দোকান নাই, আর হাঁটতে পারবে না দাদা আমার। তো চাটা আমরা কালকে সকালেই খাবো। আমাকে কিন্তু চা খাইতে দিলাম, আমি কিন্তু স্বপ্নে বলবো চা খাবো চা খাবো। বলি হ্যাঁ বলি স্বপ্নে বলবো কিন্তু। বলি না ভাই এখানে চায়ের দোকান কই? সব বন্ধ। আগে আগে পারিজাতদা আগে মানে আগে চায়ের দোকান, যেখানে আমরা প্রথমে ঘুরে আসলাম ওইটাই আগে। ওইটা তো বন্ধ। তো গাইস অনেক টায়ার্ড, তো দেখলেই বাইরে গেলাম, চাও পেলাম না, মাথাটাও প্রচণ্ড ব্যথা করতেছে। দাদা তো অলরেডি ঘুমিয়েই পড়েছে, তো আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ সকাল 6টায় উঠতে হবে, কারণ 6:30টার দিকে দাদা বেরোবে এখান থেকে, এক্সাম হলে পৌঁছাতে হবে 7টার মধ্যে। তাই এখন ঘুমাই আমরা। তো কালকে আমি এখানে একটা দাদাকে, আরেকটা দাদা রয়েছে এখানে একটা, মানে আমার একটা বন্ধুর দাদা, তাকে আমি ফোন করেছি। সে আমাদের কালকে দাদা যখন এক্সাম দিতে যাবে তখন দাদাটা আমাকে ঘুরাবে। তো এই দাদাটার সাথে কালকে কারে করে ঘুরতে যাবো, দেখি কোথায় যাই, কোথাও একটা যাবো, কারণ 2 ঘন্টাই টাইম রয়েছে, দাদা তখন 2 ঘন্টার জন্য এক্সাম দেবে। তো 2 ঘন্টার টাইমে যা পারবো দেখানোর চেষ্টা করব। তো চলো, গুড নাইট, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। গুড মর্নিং গাইস। আমার দাদা এখন এক্সাম দিতে যাবে, দাদা হাফ প্যান্ট পরে মুড়ি খাচ্ছে। জরুরি রাখছিস এইটা তো ব্লগে রাখবোই। সোজা দিনাটা থানা যাবো, একদম মানহানির কেস। ঠিক আছে, আমি তো এটাই দিব। ঘরে এত জায়গা, চেয়ার আছে, টেবিল আছে, হ্যাঁ বিছানা আছে, তুমি বিছনায় দাঁড়ায় কেন খাইতেছ আমাকে বলো তো? হ্যাঁ এদিকে, আরে 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 দাঁড়াও তো। বেস্ট অফ লাক, ভালো মতো এক্সাম দাও, চাকরিটা করো, আবার শিলিগুড়ি এসে এবার ঘুরবো। একদম। তো চলো টাটা, তাহলে পাক্কা 10টায় আসতেছি আমি। আচ্ছা বেরোয় ফোন করো। তো দাদা এক্সাম দিতে চলে গেল। তো গুড মর্নিং সবাইকে। তো আমি এখন রেডি হয়ে গেছি, তো আমি এখন বেরোবো। তো আমি এখন যাবো চা খেতে, চা খাওয়ার পরে রুমে আসবো, রুমে আসার পর ব্যাগ নিয়ে আমি বেরিয়ে যাব, কারণ কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা আমার বন্ধুর দাদা আসবে, তো তার সাথে আমি একটু ঘুরতে বেরোবো। তো তারপর পারিজাতদাকে পিক আপ করবো, তারপর বাড়ি। তো কি করি দেখতে থাকো এই ব্লগ। এলো সকালের ব্রেকফাস্ট, এরপর চা নেবো, তো পুরি আর ছোলা। আমি এই দোকানের কথা বলছিলাম, খুব সুন্দর ভারে চা দেয়, তো এই দোকানে আমরা পুরি খেলাম, এই যে এই দাদাটার দোকানে। তো এখন চাটা খাই, খাওয়ার পরে দাদাটা আসতেছেই একদম, আমরা এই যে মেন রোডের পাশে ওই যে আমাদের হোটেল। তো চা খাই, চা খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। এখন বেরোবো আমি। তো এইটা লুক। তো চলো এখন চেক আউট করবো। তো চেক আউট হয়ে গেলে এখন আমি বেরিয়ে পড়েছি। তো এখানে দাদা দাঁড়িয়ে রয়েছে, তো দাদার সাথে দেখা করবো। কেমন আছে বলো দাদা? এই তো ভালো আছি। আর বলো। তো আমার জন্য সকাল সকাল তুমি ঘুম থেকে উঠে আসলা আমায় ঘোরানোর জন্য। আর বলো না, মানে সারাদিন ঝিমাবো তাহলে, এখন উঠতে লাগলো আমার। তো আমরা এখন আসি কোথায়? আমরা এখন আছি গুলমাতে। তো এই যে এখানে গুলমা পাহাড়, এখানে তো আমরা এখন এখানে চা খেলাম, এখন এখানে ওয়াই খাবো। এই যে আমাদের গাড়ি। তো একটু পরে বেরোবো, পারিজাতদার এক্সাম একটু পরে শেষ, তো পারিজাতের সাথে তখন দেখা হবে। টাটা, পরে দেখা হবে। হ্যাঁ আসলে আবার ভালো লাগবে তো? একদম একদম। তো আসো কোনোদিন দিনাটা। একদম, যাওয়া আসা হয়, যাবো। ঠিক আছে। এক্সাম কেমন হলো? ভালো ভালো। কেমন কোশ্চেন কেমন ছিল? সেই সোজা। হ্যাঁ সেই সোজা। এলকেজি ইউকেজি। আমরা এখন কই যাচ্ছি এক্সাম ভালো আর খুশিতে? ডমিনোস। ঠিক। কোক হবে মানে পেপসি? আচ্ছা দুটো পেপসি। তো আমরা এখন ডমিনোসে, নিয়ার পারিজাতদা, পেপসি আসছে, পিৎজা। একবার লুকটা দেখাও, দেখো একবার লুকটা। চিকেন ডমিনেটর। তো আমরা এখন ডমিনোস থেকে বেরোলাম, এখন আমরা বাসের ওখানে যাবো, যাওয়ার পরে ওখানে বাসে উঠবো। এখন বাসে আমরা
তো 5 মিনিট পরে যাবো। এখন আমরা জুস খাই, জল নিয়ে তারপর যাবো। চলো টাটা। তো আমি বাড়ি এসে বললাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তো জানি না তোমাদের ব্লগে কতটুকু কি দেখাতে পেরেছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্টে জানাবে অবশ্যই তোমাদের ব্লগের কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। টাটা।